ভাইরে ভাই কি আর কইতাম, মানে এত বড় আর এত ধামড়ি হয়ে গেছি, তারপরও বাচ্চা আমি যাইতেছি না ভিতর থেকে। যদি কোনো শোরুম অথবা শপিং মলে যাই, দৌড় দিয়ে আগে চলে যাই বাচ্চাদের সেকশনে। বাচ্চাদের সেকশনে যেয়ে বাচ্চাদের খেলনাগুলো নিয়ে এরকম আকাম করা শুরু করে দিই। মানে এখনও বাচ্চা মেয়ে ভাবটা যায় নাই। যাই হোক, এরকম আকাম করতেছি, এর মধ্যে আমার বান্ধবী আইসে একটা তাওয়াল এনে বলতেছে কি, নে দোস্ত এটা নিয়ে তুই তোর বাচ্চার গু পরিষ্কার করবি। মানে এইটা কোনো কথা? আমার বাচ্চা হইব কোন থেকে? মানে বিয়েই হলো না, সেখানেও আমার বাচ্চার গু পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দিতেছে। তো কার কার এরকম বান্ধবী আছে, ফাজিল মার্কা বান্ধবী, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। যাই হোক, অনেকক্ষণ বাচ্চাদের সেকশনে একটু ঘাটাঘাটি অকাম করার পরে চলে এসে বড়দের সেকশনে, সেনেও যাই অকাম করা শুরু করছি। তো এর মধ্যে আমার বান্ধবী বলতেছে, দোস্ত এসব রেখে তুই তোর ফিউচার হাজব্যান্ডের জন্য কিছু গিফট কেন। মানে ও যে কখন কি বলে আমি বুঝিও না। ফিউচার হাজব্যান্ড কই থেকে আসবে? এই বেডার আমি এত কই, বেডা তুই তাড়াতাড়ি আয়, তাও বেটা কচ্ছপের গতিতে আসতেছে আমার জীবনে, পার্মানেন্ট হওয়ার কোনো নাম নাই। তারপরে এই বেডের জন্য নাকি আমি এখন গিফট দেব। তো আমার মতো এমন বান্ধবী কার কার আছে যে বিয়ের আগে বাচ্চার গু পরিষ্কার করার দায়িত্ব দিয়ে দেয়? কমেন্ট করে জানো। টাটা।